কোচ ৰাজবংশী ঐক্যমঞ্চৰ উদ্যোগত আৰু কোচ ৰাজবংশী ছাত্ৰ সন্থাৰ সহযোগত বিটিআৰৰ চিৰাঙত জোৰ সমদল 2026 ইংৰাজী চনৰ বিধানসভা নিৰ্বাচনৰ আগত কোচ ৰাজবংশী জনগোষ্ঠীসকলক যদি জনজাতিকৰণ কৰা নহয় তেন্তে ভোট বৰ্জন কৰিব বুলি সংকাৰ প্ৰদান কৰে কোচ ৰাজবংশীসকলৰ নেতা কৰ্মীসকলে। ৰাজ্যৰ শাসকীয় বিজেপি চৰকাৰ আৰু বিটিআৰৰ প্ৰমোদ বড়োৰ চৰকাৰে অকল কোচ ৰাজবংশীসকলক ভোট বেংক হিচাপে ব্যৱহাৰ কৰি আহিছে বুলি ক্ষোভ প্ৰকাশ কৰে কোচ ৰাজবংশী ঐক্যমঞ্চৰ নেতা কৰ্মী আৰু ছাত্ৰ সন্থাই। 2014 ইংৰাজী চনৰ পৰা কোচ ৰাজবংশীসকলক চৰকাৰে আজিৰ দিনলৈকে ৰামঠগন দি আহিছে বুলিও মন্তব্য কৰে কোচ ৰাজবংশী ঐক্যমঞ্চ আৰু ছাত্ৰ সন্থাই। ৰাজ্যৰ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই 6 মাহৰ সময়সীমা বান্ধি দিছিল যে 6 মাহ পিছত আমি কোচ ৰাজবংশীসকলক জনজাতিকৰণৰ মৰ্যাদা দিম, কিন্তু আজিও আমাক সেই মৰ্যাদা দিয়া নাই ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। ইপিনে কোচ ৰাজবংশী ঐক্যমঞ্চ আৰু কোচ ৰাজবংশী ছাত্ৰ সন্থাই কয়, আমাৰ লগত বৈঠক হৈছিল, মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সেই বৈঠকত দিয়া প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰা নাই মুখ্যমন্ত্ৰীজনে। চিৰাং জিলা কোচ ৰাজবংশীৰ সভাপতিৰ নেতৃত্বত এই জোৰ সমদল অনুষ্ঠিত হয়। শ কোচ ৰাজবংশী সম্প্ৰদায়ৰ লোকে আজি এই সমদলত ভাগ লয়। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আছাম। এই সরকারটায় যে কোচ রাজবংশী জনগোষ্ঠীর যেটা আমার ন্যায্যতা জনজাতিকরণ, সেই জনজাতিকরণটা নিয়ে এই কোচ রাজবংশী জনগোষ্ঠীটা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে লাগছে। তোমরা এগুলো জানেন সবাই। বিটিআরও তো প্রমোদ বড়ো জিকার অর্থ হল কি কোচ রাজবংশী জনগোষ্ঠীর ভোটটা বিজেপির দেওয়া হয়, আর বিজেপি সরকারে ভালো করে জানে যে কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষগুলা আমাকে ভোট দেয়। গতিকে শ্রদ্ধা রাইস মই আহ্বান জানাম, কোচ রাজবংশী জনগোষ্ঠীক যদি 2026 সনের আগত বিধানসভা ইলেকশনের আগত যদি জনজাতিকরণ করা না হয়, তাহলে আমরা কোচ রাজবংশী ঐক্য মঞ্চ আমার বিভিন্ন স্বগোষ্ঠীয় দল সংগঠনক মই খুব করে আজির এই সভাতে মই আহ্বান জানাম, আমরা অনৈক্যর মাজত ঐক্য স্থাপন করি প্রয়োজনত আমরা ভোট বর্জন করা খাইবে। শ্রদ্ধা রাইস 1996 সনত কোচ রাজবংশী জনগোষ্ঠীক আমরা উপভোগ করার পাশে আমরা সেই জনজাতিকরণের এসটি সার্টিফিকেটটা ব্যবহার করার পাশে, কিন্তু আমার এটা নতুন নয়, নতুন করে ক্রাইটেরিয়ার আমার কোনো দরকার নাই। তথাপিও শ্রদ্ধা রাইস অসম সরকারের আহ্বান মর্মে আমরা অসম সরকারের সাথে যেটা বৈঠক হয়েছে শেষ বৈঠক বলে কইছে বর্তমানের মুখ্যমন্ত্রী, সেই শেষ বৈঠকত কৈছিল যে এডজাস্টিং ট্রাইবেলের অসুবিধা না হওয়া করে কোচ রাজবংশী জনগোষ্ঠী 6 মাসের ভিতরে জনজাতিকরণ করা হবে, সেটাও আমরা মানি নিছি। এডজাস্টিং ট্রাইবেলের অসুবিধা না করিয়া আজি কত বছর হয় দুটা টার্মস চলিয়ে যায়, তথাপিও কোচ রাজবংশী জনগোষ্ঠী কিন্তু জনজাতিকরণ না হল, আবুয়া বকি আছে। আর একটা কথা শ্রদ্ধা রাইস, আমরা অবহেলিত লাঞ্ছিত বহুত কষ্ট করিয়া তোমরা বলে আসার জন্য মই মোর অন্তর থেকে তোমরা ধন্যবাদ জানাইলাম। এই জোর সমদল কার্যসূচী আক্রাসুর কেন্দ্রীয় সভাপতি মানি বলরাম রায় ডাঙরিয়া, মানি দীপেন্দ্রনাথ ডাঙরিয়া, KSS এর সাধারণ সম্পাদক দুলেল রায় ডাঙরিয়া, আর বিভিন্ন জেলা আঞ্চলিক থেকে আসা আমার স্বজাতীয় নেতৃবৃন্দ আর মোর আইমাতৃগুলা, আমার এই সংগ্রাম 30টা দশক পার হয়ে গেল। তোমরা গুলা মোর পূর্ববক্তা দুজনে সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছি যে আমরা কি জন্য এই প্রোগ্রামগুলো করে নিয়ে আসি। এই অনৈক্যর মাজতে বহুত কষ্ট করিয়া আমরা ঐক্য হয়েছি আমার ন্যায্য প্রাপ্তির চকে। আমার ন্যায্য প্রাপ্তি অসম সরকারে আমাকে দেবে লাগবে। যখন ইলেকশন আসে তোমরা গুলো বুঝিবান যে আমার টোপ দেয়, প্রতিশ্রুতি দেয় যে এইবার ইলেকশনত জিতিলে আমরা কাঁদিয়েছিলে আমরা কোচ রাজবংশী জনগোষ্ঠীকে জনজাতিকরণ করিব, কিন্তু এমন করে 2014 থাকিয়া আজকে 10 বছরে পার হয়ে গেল, কিন্তু কোন ফলপ্রসূ না হল। আমরা যে এই বিশেষ করিয়া
আনডিভিডেড গোৱালপাৰাৰ কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ মানুহগিলা শৈক্ষিক দিশত সামাজিক দিশত অৰ্থ সামাজিক দিশত আমরা পিছপৰা তার সত্ত্বেও আমাক রাজনৈতিক মার পাছত আমাক বহুতে বিভক্ত করে ফেলাইছে গতিকে আমরা সচেতন হওয়া দরকার যে আজকের এই শুভক্ষণত যে অনেকক্ষণ মাজতে আমরা ঐক্য খবর পাইছি হয় আমার ন্যায্যকে আমরা আগবাড়ি যায় আছি গতিকে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায্য দাবি পাবা না হই ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত না হই যেমন করিয়ে হোক রক্ত দিয়ে হোক জীবন দিয়ে হোক আমার ন্যায্য দাবি আমরা নিবেই নিব হয় না নয় জীবন দেওয়ার জন্য সাজু আছেন তো মই রেডি আমার ন্যায্য দাবি আমার লাগবেই আজকে আমার জায়গা আমরা বিদেশি মতন হয়ে গেছি হয় না নয় একটা আমার দেশি কথা রাজবংশী কথা একটা শ্লোক আছে যে আমারে কথা আমারে মানুষ আমাকে গায়ে সরকি সর এমন কন্ডিশন হয়েছে না তারপরে নিজেরে আমার বিছনাপাতি নিজরে আমার তুলিখন আমাকে কইছে না বাইরে সর এনেকা টাইপর মানে হুমা এনেকা টাইপর কন্ডিশন আমার এই অত্র অঞ্চলত হয়ে আছে গতিকে আমরা আমার বুঝি পাচ্ছি যে সরকারের রাজনীতি কি চলি আছে তো গতিকে আমরা সরকারের কাছে খাড়া হয়ে আমার ন্যায্য প্রাপ্তি আমরা আনবো তা বিশেষ যেহেতু মোক চমকরি খবর দিছে তোমরা গুলার এই বহুত কষ্ট করিয়া নিজের কাম কাজ ছাড়িয়া জাতির উন্নতির তাগিদাত যে তোমরা গুলো এতে আসছেন তার জন্য মই আমার ঐক্যমঞ্চ থাকি আনডিভিডেড গোৱালপাৰা থেকে আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ জ্ঞাপন করলাম আগন্তুক দিনত তোমরা গুলো সহায় সুবিধা পামো বলিয়া মই আশা রাখলাম সাথে সকালে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করলাম জয় শুক্লদাস জয় শুক্লদাস জয় জয় শুক্লদাস ধন্যবাদ